হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। আমি পল্লবী, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। দেখো, আজকে আমি অনেক কিছু নিয়ে বসে পড়েছি, কারণ আমি আজকে একটা ঘরোয়া হেয়ার অয়েল বানাবো বলে। আর এই হেয়ার অয়েলটা ইউজ করে আমি না অনেক উপকার পেয়েছি, তাই ভাবলাম যে তোমাদের সাথেও এই হেয়ার অয়েলের রেসিপিটা আমি শেয়ার করি। চলো, আমার হেয়ার অয়েলের রেসিপিটা তোমরা দেখতে থাকো। প্রথমে আমি বলে দিই আমি কী নিয়েছি। এখানে নিয়েছি আমি জবা ফুল, কারি পাতা, আদা, মেথি, কালো জিরে আর একটা পেঁয়াজকে আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছি। আর নিয়েছি কোকোনাট অয়েল শালিমারের। তোমরা যে কোনো কোকোনাট অয়েল ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আর তোমরা এখানে যে কোনো আরও উপাদান তোমরা এখানে যোগ করতে পারো তোমাদের ইচ্ছা মতন। চলো শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এক একে কারি পাতা, মেথি, কালো জিরে, আদা দিয়ে ব্লেন্ড করে নেব। দিয়ে দিলাম কারি পাতা, তারপরে দিয়ে দেবো মেথি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো কালো জিরে, তারপর আমি টুকরো করে রাখা আদাগুলো এর মধ্যে একে একে দিয়ে দেবো। চলো এরপর এটাকে আমি ব্লেন্ড করে নিয়ে আসি। দেখো, আমি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। ব্লেন্ড করার পর ঠিক এরকম দেখতে হয়েছে। একদম মিহি করার দরকার নেই, কারণ এটা তো আবার তেলে দিতে হবে। আমি গ্যাস ধরিয়ে সসপ্যান বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে এরপর নারকেল তেলটা দিয়ে দেবো। তারপর আমি কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। তারপর যেই জবা ফুলগুলো ছিল সেই জবা ফুলগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে দুটো জবা ফুল ইউজ করেছি, তোমরা চাইলে আরও জবা ফুল দিতে পারো। দেখো, জবা ফুলটা আমার একটু লাল লাল ভাজা হয়ে গেছে। এরপর আমি যেই পেস্টটা রয়েছে সেটা আমি এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো। এই জিনিসটা পুরো আমাদেরকে মিডিয়াম টু লো আঁচে করতে হবে। দেখো, আমার প্রায় তেলটা হয়ে এসেছে। আমি এরপর এই তেলটাকে একটা কাচের শিশির মধ্যে ঢেলে নেবো। প্লাস্টিকের শিশিতে ঢালবো না, তাহলে তেলটা খুব তাড়াতাড়ি গন্ধ হয়ে যাবে। আর তোমরা যারা পেঁয়াজটাকে সরাসরি ইউজ করতে পারো না মাথায়, তারা এইভাবে ইউজ করবে, দেখবে অনেক ভালো উপকার পাবে। আমি তো ভালোই উপকার পেয়েছি বলে তোমাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করছি। দেখো, পুরো তেলটা আমার কমপ্লিট হয়ে গেছে। তেলের কালারটাও দেখো কত সুন্দর এসেছে। এই যে তেলটা আমি একটা কাচের শিশিতে ছেঁকে নিয়েছি। দেখো, ছাকার পরে ঠিক এরকম হয়েছে। দেখাচ্ছে কালো, কিন্তু না, তেলটা পুরো সবুজ হয়েছে। যেহেতু আমরা এখানে কারি পাতাটা দিয়েছি, তার জন্য আর সেন্টটাও না খুব সুন্দর উঠছে।